163 রিয়ালের মাধ্যমে কিন্তু আমি আমার আকামা রিনিউ করতে পারছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে আপনার কফিল অথবা আপনার কোম্পানি আপনার আকামা রিনিউ করার জন্য গভর্নমেন্টকে সরকারিভাবে কত টাকা ফিস প্রদান করে থাকে, মানে কত রিয়াল খরচ করে। এই প্রশ্নটা কিন্তু আমারও যেরকম ঘুরপাক খায়, এরকম কিন্তু সৌদি আরবের হাজারো প্রবাসীরও মাথায় ঘুরপাক খায় যে একটি আকামা আইডি কার্ড রিনিউ করতে কত টাকা মূলত খরচ পড়ে কোম্পানি অথবা কফিল, মানে যারা মালিকানা আন্ডারে কাজ করে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনার আকামা রিনিউ করতে মূলত গভর্নমেন্টকে আপনার কফিল অথবা কোম্পানি কত টাকা প্রদান করে থাকে। এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলেন শুরু করা যাক। এই জন্য প্রথমেই আমরা আমাদের মোবাইলের যে আলরাজ যে অ্যাপ্লিকেশনটি আছে অথবা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। এটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনার আকামাটি রিনিউ করতে কফিল অথবা কোম্পানি কত টাকা সরকারকে ফিস দিয়ে থাকে। আমি কিছুক্ষণ ওয়েট করি যতক্ষণ মধ্যে এটি ওপেন না হচ্ছে। আর একটি কথা না বললেই নয়, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে। কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথেই কিন্তু আমার যে আলট্রাজ অ্যাপ্লিকেশনটা আছে সেখানে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। প্রথমে আমি এটার ভিতরে প্রবেশ করব আমার আলট্রাজে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে, যেহেতু গোপনীয়তা বিষয় এটি, এই জন্য এটি আমি হাইড করে পাসওয়ার্ড দিয়ে এটির ভিতরে প্রবেশ করে তারপর আপনাদের মাঝে আবার চলে আসছি। আমি আমার যে আলট্রাজ অ্যাপ্লিকেশনটি আছে, মানে সেই আলট্রাজির ব্যাংকের অ্যাকাউন্টের ভিতরে আমি প্রবেশ করেছি। আপনারা সৌদি আরবের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করে তারপর চেক দিতে পারবেন। এখানে আপনারা নিচে লক্ষ্য করবেন, পেমেন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করবেন। পেমেন্টের অপশনে ট্যাপ করার পর গভর্নমেন্ট পেমেন্ট এখানে ট্যাপ করবেন। গভর্নমেন্ট পেমেন্টে ট্যাপ করার পর কিছুক্ষণ ওয়েট করবেন পুরো পেজটা ফ্রেশ না হওয়া পর্যন্ত। তারপর নিচে দেখতে পাবেন রেসিডেন্স সার্ভিস, এই অপশনটিতে ট্যাপ করবেন। রেসিডেন্স সার্ভিসে ট্যাপ করার পর আপনার মাঝে আরেকটি ডিসপ্লে শো হবে ঠিক এরকম। এখান থেকে দেখতে পাবেন ইস্যু নিউ আকামা অথবা রিনিউ আকামা। যেহেতু আমরা রিনিউ আকামাটা চেক দেবার জন্য রিনিউতে ট্যাপ করব। রিনিউ আকামা এখানে আমি ট্যাপ করলাম। দেখি আমার আকামাটি তৈরি করতে কোম্পানি কত টাকা প্রদান করে গভর্নমেন্টকে, আর আমাকে বলছে 12,000। বুঝে না অবস্থাটা। আমি এখন আমারটা নিজেরটা নিজে চেক দিব। এখন এখানে আপনার মানে যার আকামাটি চেক দিবেন তার আকামা নাম্বার এবং আকামা ডুরেশন, এখানে আমি আমার আকামা নাম্বারটি দিয়ে নিব। গোপনীয়তার জন্য আমি আমার আকামা নাম্বারটি ডেকে রেখেছি। তারপর নিচে দেখতে পারবেন আকামা ডুরেশন, মানে কত দিনের জন্য রিনিউ করা হবে। 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, 15 মাস, 18 মাস, 21 মাস, যত মাস আছে এখানে দেওয়া আছে। যেহেতু আমাদের কোম্পানি 12 মাসের জন্য করে তাই আমি 12 মাসেরটা দিচ্ছি। 12 মাসে দেওয়ার পর কনফার্মে ট্যাপ করবেন। আমি কনফার্মে ট্যাপ করে দিয়েছি। কনফার্মে ট্যাপ করার পর আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটি আমি এখানে সিলেক্ট করব। এত ব্যালেন্স নাই, তো আমি এটা জাস্ট সিলেক্ট করে দিয়েছি। ব্যালেন্সটি সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন এখানে আপনার আকামা রিনিউ করতে কত টাকা লাগবে। 650 রিয়াল। 650 রিয়ালের মধ্যে কিন্তু আমার 1 বছরের জন্য আমার আকামাটি রিনিউ করা যাচ্ছে। আর আমাকে আমার কোম্পানি বলেছে যে 12,000 রিয়াল লাগে। দেখছেন কত সহজে বের করা গিয়েছে। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের যে 3 মাসেরটা, যেহেতু 12 মাস, এটা 3 মাসেরটা আমি দেখি কত লাগে। 3 মাস, কনফার্ম, অ্যাকাউন্ট সিলেক্ট করব। কত সহজে এখন সব কিছু বের করা যায় দেখেন। 3 মাসের জন্য এটা যেহেতু আমরা কোম্পানি দিচ্ছি, এরকম কফিলের মাধ্যমে থাকলে আরও বেশি সহজ, আরও কম টাকা লাগে। যেহেতু আমরা কোম্পানি আন্ডারে, এই জন্য এটা দেখাচ্ছে। জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করা, যে একটি আকামা রিনিউ করতে মূলত কত টাকা গভর্নমেন্টকে দিতে হয়। আর কোম্পানি আমাদের কি বলে 10,000, 12,000, 7,000, 15,000 এরকম একটা অ্যামাউন্ট বলে দেয় আন্তাজের উপরে। আজকে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে কীভাবে দেখবেন যে আপনার আকামা রিনিউ করতে কত টাকা খরচ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের
সাহায্য করতে পারবো, যে আপনাদের যে সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করব। ভিডিওতে কথা হচ্ছে, আপনি বলতে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।